তো আমাদের মূলত হচ্ছে যে অর্ডারের বাদ বাকি যে কাজগুলো ছিল আর কি সেইগুলো করতে হবে। তো ফার্স্টে লগ ইনটা করে নিলাম আবার। তো দেখেন ম্যানেজ অর্ডারে গেলে আমাদের এখানে কিন্তু কোনো অর্ডার নেই। তো আমরা একটা কাজ করি, যেহেতু এখানে কাজ করতেছি প্রতিবার হচ্ছে যে আমাদের অর্ডার জেনারেট করতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা 2-3 মিনিট লাগবে, আমরা সিডার ফাইলগুলো একটু ক্রিয়েট করে নিই। ঠিক আছে, সিডার ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় মনে আছে তো নাকি? পিএইচপি আর্টিসান মেক মডেল, তাই না? পিএইচপি আর্টিসান মেক সিডার, দেন হচ্ছে যে হচ্ছে সিডার ফাইলের নেম দিতে হয়। তো আমরা ধরেন কাস্টমারের জন্য একটা সিডার ফাইল ক্রিয়েট করে নিই, কাস্টমার টেবিল সিডার। ঠিক আছে, কাস্টমার টেবিল সিডার। দেন হচ্ছে যে আমাদের আরো কি কি সিডার ফাইল ক্রিয়েট করতে হবে দেখেন, আমরা যদি একটু ডাটাবেজের মধ্যে যাই, ডাটাবেজ মাইগ্রেশন, এখানে দেখেন যে কাস্টমারের জন্য একটা সিডার ফাইল লাগবে, শিপিং এর একটা লাগবে, আর হচ্ছে যে আপনার অর্ডারস, পেমেন্ট, অর্ডার আইটেম, তাই না? এরকম কয়েকটা আর কি ইয়া লাগবে, 5টা। তো ফার্স্টে হচ্ছে যে আমরা কাস্টমারেরটা ক্রিয়েট করলাম, তো কাস্টমারের কি কি ইনফরমেশন থাকবে, ঠিক আছে, সেটা আগে আমরা দেখি। এটা আগে অ্যাড করে নিই। তো এটা অ্যাড করার জন্য যাইতে হবে হচ্ছে সিডের মধ্যে, দেন সিডের মধ্যে যে কাস্টমার টেবিল সিডার এটা চলে আসছে। তো এটা কিভাবে কাজ করে তো আমাদের তো জানা আছে, তাই না? সিডার ফাইলগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় বা এখানে ফ্যাকার দিয়ে কিভাবে আমরা ডাইনামিক ভাবে ডাটা অ্যাড করতে পারি, এগুলো তো সবারই জানা আছে। তো আমি যেটা করব যে এখান থেকে যে কোনো একটা থেকে ধরেন এই যে এতটুকু কপি করে নিই, তাহলে আর আমার এটা লিখতে হচ্ছে না, জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে যে আমার একটা কাস্টমার টেবিল, এই যে যেটা ওপেন করলাম, এখানে কি কি ছিল, নেম ছিল, ইমেল ছিল, মোবাইল নাম্বার ছিল, পাসওয়ার্ড ছিল, 4টা ফিল্ড আমাকে দিতে হবে। তাইলে আমার এখানে হচ্ছে যে ফার্স্টে কাস্টমার মডেলটাকে ইউজ করে নিতে হবে, ইউজ কাস্টমার, তাই না? আগে হচ্ছে যে আমার কাস্টমার মডেলটাকে ইউজ করে নিতে হবে, দেন এবার হচ্ছে যে আমি এখান থেকে ক্রিয়েট মেথডটাকে কল করব, কাস্টমার কাস্টমার ক্রিয়েট। দেন হচ্ছে যে এর মধ্যে আমার কি কি ফিল্ড আছে সেগুলো দিতে হবে। তো আমার মূলত ফিল্ড আছে হচ্ছে যে নেম। এখন নেমের মধ্যে আমাদের কি হবে, আমরা যেহেতু ফ্যাকার দিয়ে হচ্ছে যে ডাটাগুলো অ্যাড করব, তো সেই ক্ষেত্রে ফ্যাকার নেম, তাই না? এভাবেই তো দিতে হবে নাকি? আর হচ্ছে যে আপনার ইমেল, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড। ঠিক আছে, তো কমা দিয়ে ইমেল, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, ইমেল, মোবাইল, আর আরেকটা হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা। তো এটার ক্ষেত্রে ধরেন মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমি হচ্ছে যে এটা ফিক্সড করে দিচ্ছি, 01700000000, এরকম একটা ফিক্সড করে দিলাম। আর পাসওয়ার্ডেরটা হচ্ছে ধরেন আমরা হচ্ছে যে এইটাই কি ফরম্যাটে দেব বলেন তো? বিক্রিপ্ট, বিক্রিপ্ট করে দিব না আমরা এখানে, যাতে হচ্ছে যে আমরা ওই পরবর্তীতে আপনার লগ ইনের ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম না হয়, যে কোনো একজনের ইউজারের ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা হচ্ছে লগ ইন করতে পারি। আর এর সাথে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা আমরা ধরেন এখান থেকে ফ্যাকার ইমেল, আর ইমেলটা তো অবশ্যই আমাদের ইউনিক হবে, তাই না? তাইলে হচ্ছে যে আমরা এখানে ইউনিক মেথডটাকে যদি কল করি তাইলে আমরা হচ্ছে যে ইমেলটাও ইউনিক পাচ্ছি। আচ্ছা, এভাবেই তো লিখতে হবে নাকি? দেখেন যে কোনো কিছু হচ্ছে যে ভুল হচ্ছে কিনা, আমাদের 20টা হইলেই হচ্ছে। আমার হচ্ছে যে কাস্টমার টেবিল সিডারটা দেখেন ঠিক আছে কিনা, কাস্টমারের যে সিডার ফাইলটা আমরা জেনারেট করলাম এটা দেখেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, দেন এটাকে কি করতে হবে, এই যে ডাটাবেস সিডের মধ্যে হচ্ছে যে আমাদের এখানে আবার এটা দিয়ে দিতে হবে। তাইলে এখানে জাস্ট হচ্ছে যে আমি যদি এটা দিয়ে দিই তাহলে আমার কাস্টমারটা হচ্ছে যে আপনার সিড হয়ে যাবে। দেন হচ্ছে যে আমার আরেকটা ফাইল লাগবে, এটা হচ্ছে যে আপনার শিপিং এর জন্য, তাই না? এই যে পরবর্তী টেবিলটা হচ্ছে যে আমার শিপিং, তাহলে কাস্টমারের পরিবর্তে এখানে করে দিচ্ছি ধরেন শিপিং, শিপিং টেবিল সিডার, এই একটা হবে। দেন এরপরে হচ্ছে অর্ডার আছে। আচ্ছা, তো শিপিং এরটা আগে আমরা হচ্ছে যে চেঞ্জ করে আসি, জাস্ট এখান থেকে আপনার
এই যে শিপিং টেবিল সিডার, আমার কাস্টমারের মধ্যে আমি যে কাজ করলাম এটাকেই হচ্ছে কপি করব, তাই না? এটাকে কপি করলেই তো আমার হয়ে যাচ্ছে নাকি? এটাকে কপি করে এখানে পেস্ট করলাম। নেমের মধ্যে নেম যাবে, ইমেল, শিপিং এর ওইখানে কি ইমেল ছিল? শিপিংটা ওপেন করি আমরা। শিপিং এ হচ্ছে নেম ছিল, ইমেল ছিল, মোবাইল নাম্বার ছিল, অ্যাড্রেস ছিল। নেম, ইমেল, মোবাইল নাম্বার, অ্যাড্রেস। এখানে হচ্ছে নেম, ইমেল আর হচ্ছে মোবাইল নাম্বার যেটা আছে এরকমই রাখলাম। এখানে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস। আর এখানে আমাদের কি হয়ে যাবে? ফ্যাকার অ্যাড্রেস, তাই না? আচ্ছা, এখন এই অ্যাড্রেসটা আবার হচ্ছে যে আপনার যদি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে তো সমস্যা আছে, মানে স্ট্রিং এর লেন্থটা যদি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে আবার একটা ঝামেলা দেবে, কারণ আমরা এখানে দেখেন ইয়ে রাখছি হচ্ছে যে আপনার এই যে স্ট্রিং দিয়ে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে স্ট্রিং লেন্থটা নিয়ে একটা ইয়া থাকতে পারে। দেখি আমরা হচ্ছে যে সিট করার সময় কোনো এরর দিলে তখন আমরা ওটা সলভ করব। তো এটা হচ্ছে যে শিপিং টেবিল সিডার গেল। দেন এরপরে আমাকে হচ্ছে যে আপনার অর্ডার, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে যে এটাও ঠিক করে নিই, অর্ডার, অর্ডার টেবিল সিডার। দেন অর্ডার টেবিল সিডারের মধ্যে আমার কি কি থাকবে? অর্ডার টেবিল সিডারটা যদি আমরা এখান থেকে জাস্ট এটা ওপেন করি, দেখেন অর্ডারের মধ্যে আমার কাস্টমার আইডি থাকবে, শিপিং আইডি থাকবে, টোটাল একটা অ্যামাউন্ট থাকবে আর হচ্ছে স্ট্যাটাস যাবে, ঠিক আছে? আর বাদ বাকি তো কোনো কিছু আমার এই তিনটা তো হচ্ছে অটোমেটিক পাচ্ছে। জাস্ট আমার হচ্ছে যে চারটা জিনিস এখান থেকে যাবে, কাস্টমার আইডি, শিপিং আইডি, টোটাল একটা অ্যামাউন্ট যাবে আর হচ্ছে যে আপনার এই স্ট্যাটাসটা যাবে। তাইলে আমার এটাকে আমি হচ্ছে কপি করতে পারি, এখান থেকে কপি করে আপনার এখানে অর্ডার, হ্যাঁ, ও এটা চেঞ্জ করা হয়নি না? এখানে তো হচ্ছে শিপিং এর, এইখানে তো হচ্ছে কাস্টমার হবে এবং এখানে ইউজও করা হয়নি, তো এখানে হচ্ছে ইউজ করতে হবে, ইউজ শিপিং। দেন হচ্ছে যে আপনার এখানে হয়ে যাবে শিপিং, তাই না? এবার ঠিক আছে নাকি? একটু চেক করেন, ঠিক আছে, যে কোথাও কোনো ভুল হচ্ছে কিনা, এটি একটু চেক রাখেন, চেক দিয়েন। শিপিংটা তো ওকে নাকি? এবার হচ্ছে অর্ডার, অর্ডারের এখানে আমার হচ্ছে যে উপরে অর্ডার ইউজ করতে হবে, অর্ডার। দেন এখানে হবে হচ্ছে অর্ডার, ওকে। এটাও ধরেন আমরা হচ্ছে যে 20টা অর্ডার এখানে ইয়ে করতেছি। তো অর্ডারে আমার কি কি ছিল? অর্ডারে ছিল আপনার কাস্টমার আইডি, তাহলে ফার্স্টে হচ্ছে যে আমার এখানে কাস্টমার আইডি যাবে, দেন হচ্ছে যে আপনার শিপিং আইডি, আমার এটাতে যাবে হচ্ছে শিপিং আইডি, দেন হচ্ছে যে টোটাল একটা অ্যামাউন্ট যাবে, যেটা আমরা হচ্ছে র্যান্ড দিয়ে ইজিলি করতে পারবো। আর আরেকটা যাবে হচ্ছে যে আপনার স্ট্যাটাস, তাই না? তো স্ট্যাটাসটা আমরা হচ্ছে যে ওই যে একটা মেথড ক্রিয়েট করব যেটা আমাদের র্যান্ডম একটা স্ট্যাটাস হচ্ছে যে ইয়াকে রিটার্ন দিবে। তো কাস্টমার আইডি এখানে কি করব বলেন তো? র্যান্ড, র্যান্ড দিয়ে করব না, 1,20, কারণ কি আমার হচ্ছে যে 20টা কাস্টমার তো আছে ওইখানে নাকি, আমি তো সিডারে বলেই দিচ্ছি 20টা কাস্টমার তো আমি পাচ্ছি। এবং সেম একইভাবে হচ্ছে যে আমার এইটার ক্ষেত্রেও, শিপিং আইডির ক্ষেত্রেও আমি এভাবে হচ্ছে যে 20টা এখানে দিয়ে দিতে পারি। আর টোটালটাও হচ্ছে যে র্যান্ড দিয়েই আমি দিচ্ছি। এখানে ধরেন আপনার আমার এটা শুরু হচ্ছে সাপোজ হচ্ছে 500 থেকে, ঠিক আছে? 500 থেকে 900 এর মধ্যে, তাহলে এর মধ্যে হচ্ছে যে সে একটা ভ্যালু আমাকে এখানে দেবে। আর স্ট্যাটাসটা আমরা এখানে আপনার যেটা করব, যে একটা মেথড ক্রিয়েট করি, যেমন আমাদের ক্যাটাগরিজ টেবিল সিডারের মধ্যে হয়তো মেথডটা আছে, যেটা জাস্ট এটাকে আমরা এখান থেকে কপি করি, কপি করে আপনার হচ্ছে এইটার বাইরে এখানে এটাকে পেস্ট করলাম, গেট র্যান্ডম স্ট্যাটাস, এখানে জাস্ট হচ্ছে যে $this গেট র্যান্ডম স্ট্যাটাস। এখন আমার এখানে হচ্ছে যে আপনার ইয়েটা চেঞ্জ করতে হবে, যে আমার এইখানে দেখেন কি কি ছিল, আপনার হচ্ছে যে পেন্ডিং ছিল, সাকসেস ছিল, এই জাতীয় যে ভ্যালুগুলো ছিল সেগুলো আমাদেরকে হচ্ছে চেঞ্জ করে দিতে হবে। যে এখানে দেখেন পেন্ডিং, তাহলে আমার ফার্স্টেরটাকে করে দিচ্ছে হচ্ছে পেন্ডিং, দেন হচ্ছে আপনার সাকসেস, রিটার্ন আছে,
ঠিক আছে, এভাবে আর কি সবগুলোই চেঞ্জ করে দিতে হবে। এটাকে কপি করে এভাবে নিয়ে নিলাম। দেন হচ্ছে রিটার্ন আর হচ্ছে শিফট, রিটার্ন আর একটা হচ্ছে শিফট, চারটা। তাহলে আমি হচ্ছে যে এটাও পেয়ে গেলাম। ওকে, এখন এইটার পরে এটা তো হচ্ছে যে আপনার অর্ডারেরটা গেল, অর্ডারেরটা ওকে। দেন হচ্ছে অর্ডার ওকে করার পরে আমাকে যাইতে হবে অর্ডারটাকে এখানে আগে কল করি। তাইলে আমার হচ্ছে যে অর্ডার টেবিল সিডার, এটা হচ্ছে যে এটাকে ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট করে এখানে অর্ডার টেবিল সিডার ক্লাস। ওকে, দেন এরপরে হচ্ছে যে পেমেন্ট। এখন পেমেন্টে আবার হচ্ছে যে আমরা কি কি রাখতেছি, অর্ডার আইডি রাখতেছি, টাইপ রাখতেছি, আর হচ্ছে যে আপনার স্ট্যাটাস। ঠিক আছে, এখন অর্ডার টাইপটা আমরা কি হচ্ছে ক্যারেক্টারে রাখতেছিলাম না, স্ট্রিং আকারে রাখতেছি। আমরা চাইলে হচ্ছে যে আপনার এই যে ই নাম দিয়েও রাখতে পারতাম, কারণ আমার টাইপ কি কি হবে সেটা তো আমি আগে থেকে জানি, তাই না? আমার পেমেন্টের টাইপ কি কি হবে সেটা আমি আগে থেকে জানি না। ক্যাশ, ক্যাশ হইতে পারে, বিকাশ হইতে পারে, রকেট হইতে পারে। তো যাই হোক, আমরা স্ট্রিং দিয়ে আগে থেকে করছিলাম, এভাবেই থাক, সমস্যা নেই। এখন তাইলে আমার হচ্ছে যে আর একটা সিডার ফাইল ক্রিয়েট করতে হবে পেমেন্টের জন্য। পেমেন্ট, পেমেন্ট টেবিল সিডার, এটার মধ্যে হচ্ছে যে আমাকে এখন এই যে পেমেন্ট টেবিল সিডার এটাকে ওপেন করতে হবে। দেন ওপেন করে আমার অর্ডারের মধ্যে যেটা আছে, অর্ডারের মধ্যে যেটা আছে আমি একদম হচ্ছে এইখান থেকে এতটুকু কপি করতেছি, সম্পূর্ণটাই আমার লাগবে। উপরে কি ইউজ করছিলাম অর্ডারেরটায়, খেয়াল করেন, এই যে উপরে ইউজ করছিলাম। তাইলে এইটা হচ্ছে যে আমার এই পর্যন্ত, ঠিক আছে না? জাস্ট আমার উপরে হচ্ছে ইউজ করতে হবে পেমেন্ট, পেমেন্ট, আর এখানে হয়ে যাবে হচ্ছে যে আপনার পেমেন্ট। দেন হচ্ছে এখানেও আমি হচ্ছে যে ওইরকম যে 20টা আমি রাখতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো পেমেন্টে আমার কি কি থাকতেছে, অর্ডার আইডি থাকতেছে। এখন আমি হচ্ছে যে এখানে অর্ডার আইডি করে দিলাম আমার র্যান্ড 1 থেকে 20 পর্যন্ত, যাক কোনো সমস্যা নাই। আর হচ্ছে টাইপ, টাইপটা কি হবে সেটা আমরা এখানে হচ্ছে টাইপটা ধরেন অলওয়েজ আমরা এখন এই মুহূর্তে ক্যাশ দিয়ে দিই। ঠিক আছে, আমরা ক্যাশ দিয়ে রাখতেছিলাম নাকি হচ্ছে যে ওইখানে কি ধরনের ভ্যালু দিচ্ছিলাম সেটা একটু দেখতে হবে। তার আগে আর কি কি আছে, স্ট্যাটাস আছে, স্ট্যাটাস। ওকে, এই যে এরকম স্ট্যাটাস, জাস্ট আমার হচ্ছে যে ওইখানে আপনার স্ট্যাটাস হচ্ছে দুইটা, তাইলে আমার এই দুইটাকে বাদ দিলেই হচ্ছে। ঠিক আছে না? চেক করেন আপনারা, আমি তো দেখতেছি, তারপরে হচ্ছে আপনারা আরেকবার ইয়া করে একটু ফলো করেন। ঠিক আছে, আর এটাকে ধরেন করে দিচ্ছি ক্যাশ। এখন এটা স্পেলিং কি রকমই ছিল নাকি ভিন্ন ছিল সেটা আমরা একটু চেক করে আসি। ওইটা আমাদের আছে হচ্ছে রিসোর্সের মধ্যে ভিউ, ভিউজ ফোল্ডার, দেন এখান থেকে হচ্ছে চেক আউট, তাই না? আমাদের চেক আউটের মধ্যে পেমেন্ট ডট ব্লেড ডট পিএইচপিটা যদি ওপেন করি, তাইলে দেখেন এই যে ক্যাশ আমরা এইভাবে রাখছিলাম। তাইলে হচ্ছে যে আমি জাস্ট একটাই দিয়ে রাখতেছি এই মুহূর্তে, ঠিক আছে, আমাদের কাজের জন্য আর কি। এই হচ্ছে অবস্থা। এখন আমাকে যেটা করতে হবে, পেমেন্ট টেবিল সিডার এটাকে এখানে হচ্ছে রেজিস্টার করে দিতে হবে। ওকে, পেমেন্ট টেবিল সিডার গেল। দেন হচ্ছে যে এবার আমার আরেকটা আছে, আরেকটা টেবিল আছে হচ্ছে যে আপনার অর্ডার ইনফো। ঠিক আছে, তো অর্ডার ইনফোর জন্য আমরা হচ্ছে একটা টেবিল সিডার ক্রিয়েট করে নিই। এটাকে ধরেন কি দিতে পারি, অর্ডার ইনফোই দিচ্ছি, অর্ডার ইনফো টেবিল সিডার। ঠিক আছে, এই নামেই ক্রিয়েট করলাম। দেন হচ্ছে যে আপনার এই যে অর্ডার ইনফো টেবিল সিডার, এখানে আমার কি কি আছে সেটা আগে একটু দেখেন, যে কোয়ান্টিটি আছে, প্রাইস আছে, নেম আছে, প্রোডাক্ট আইডি আছে, অর্ডার আইডি আছে। ঠিক আছে, এখন প্রোডাক্ট আইডি তো আমার হচ্ছে যে প্রোডাক্ট টেবিল সিডারে কিভাবে করা আছে দেখেন, যে প্রোডাক্ট টেবিল সিডারে যদি যাই আমার 200 পর্যন্ত আমি আইডি পাচ্ছি, তার মানে 1 থেকে 200 পর্যন্ত যে কোনো আইডি দিলে আমি এখানে পাচ্ছি। প্রাইসটা ইচ্ছা মতো আমি বসাইতে পারতেছি, কোনো সমস্যা নাই।
প্রোডাক্টের আইডির কথা তো বললাম, নেমটাও আমি ইচ্ছা মতো দিতে পারতেছি। আর অর্ডার আইডিটা হচ্ছে যে যেহেতু আমরা ওইখানে 20টা জেনারেট করলাম, তাহলে 20টা পর্যন্ত দেবো। আর প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে 0 থেকে 3 যে কোনো একটা দিয়ে দিলেই হচ্ছে, এই আর কি। তাইলে আমার এখন অর্ডার ইনফো এটার এখানে যাব, দেন হচ্ছে যে আমরা এখান থেকে এটাকে কপি করে নিয়ে যাই। এটাকে এখান থেকে কপি করতেছি, কপি করে এটার এখানে পেস্ট করলাম। জাস্ট আমার উপরে ইউজ করতে হবে, ইউজ অর্ডার ইনফো, আমাদের এই নামেই ছিল অর্ডার ইনফো। এখানে আসবে হচ্ছে যে অর্ডার ইনফো। এখন অর্ডার ইনফোর মধ্যে আমার কি কি যাবে? অর্ডার ইনফোর মধ্যে যাবে হচ্ছে অর্ডার আইডি। তাহলে ফার্স্টে হচ্ছে যে আমার অর্ডার আইডিটা তো এখানে আছেই, দেন হচ্ছে প্রোডাক্ট আইডি। ঠিক আছে, তাহলে এটাকে আমি ডুপ্লিকেট করতে পারি, প্রোডাক্ট আইডি, দেন প্রোডাক্ট আইডির পরে হচ্ছে প্রোডাক্ট নেম। এখানে হচ্ছে প্রোডাক্ট নেম, এটা আমরা নেব হচ্ছে ফ্যাকারের মাধ্যমে, ফ্যাকার ধরেন প্যারাগ্রাফ দিয়ে দিলাম। ঠিক আছে, যে ওই জাতীয় একটা নেম ওইখানে অ্যাড হয়ে যাক, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে যে কি আছে, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইসটা আমরা হচ্ছে যে র্যান্ড দিয়ে ইজিলি করতে পারতেছি। জাস্ট এখানে হচ্ছে আপনাকে র্যান্ডের মধ্যে ধরেন দিয়ে দিচ্ছি সাপোজ 100 থেকে 200 এরকমের মধ্যে আর কি জেনারেট হবে। দেন হচ্ছে যে আপনার আচ্ছা একটা সমস্যা এখানে আবার রয়ে যাবে, সেটা হচ্ছে যে আমরা অর্ডারস এর মধ্যে ওখানে টোটাল অ্যামাউন্ট রাখতেছিলাম, এখানে ওইটা একটু গরমিল হবে। ঠিক আছে, যে প্রোডাক্ট প্রাইজের সাথে আর কি মিলবে না, ওটা আমাদের জন্য খুব একটা সমস্যা হবে না। আর হচ্ছে যে আরেকটা হচ্ছে আপনার কোয়ান্টিটি হবে, তো এটাকে বাদ দিচ্ছি, জাস্ট এখানে এটাকে কোয়ান্টিটি করে দিই। কোয়ান্টিটি ধরেন দিয়ে দিচ্ছি আপনার 1 থেকে 3 এর মধ্যে রাখলাম আর কি। ঠিক আছে, হ্যাঁ কেউ কিছু বললেন? আচ্ছা যাই হোক, এই হচ্ছে অবস্থা। এখন দেখেন অর্ডার ইনপুট টেবিল সিডার, এটাকে আমরা হচ্ছে এখানে রেজিস্টার করি। এবার হচ্ছে যে আমরা যদি ওই সিডের কমান্ডটা চালাই, তাইলে দেখেন যে কি আসে, পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ সিড, তাই না? দেখেন এই যে আমার সবগুলো হচ্ছে ড্রপ করছে এবং নতুন করে ইয়ে করে নিছে, দেখছেন অনেক ফাস্ট কাজ করতেছে না? অন্যান্য দিন কি অনেক সময় নেয় না? এটার কারণ কি বুঝতে পারছেন? এটা হচ্ছে ওই যে আমার, হ্যাঁ না ওই কমান্ড রান হচ্ছে আপনার উবুন্টুর এনভায়রনমেন্ট থেকেই, আবার হচ্ছে যে এটার র্যামও বেশি, এটা যার কারণে হচ্ছে যে আপনার এত দ্রুত জেনারেট হয়ে গেল। তাছাড়া দেখতেন যে ওই ওই কম্পিউটার দিয়ে যদি রান করতাম এটা অনেকক্ষণ সময় লাগতো। ঠিক আছে, আবার দেখেন আমি যে এই সমস্ত পেজ হচ্ছে কি ব্যাপার, এরর আনডিফাইন ইন্ডেক্স ম্যানেজ ডট ব্লেড ডট পিএইচপি অর্ডারে কাজ করছিলাম না আমরা, অর্ডার। আচ্ছা দেখেন, দেখছেন অন্যান্য ওই যে আমরা গতদিন দেখতেছিলাম যে কোনো একটা পেজ লোড দিলে কি হচ্ছিল, যে অনেক সময় নিচ্ছিল না, দেখছেন? হ্যাঁ না, এটা আগের আগের থেকে, এটাতে এমনি হচ্ছে যে কাজ করি না, কারণ এটা ওই আপনার হচ্ছে সাউন্ডে একটু প্রবলেম হয় তো, যার কারণে আপনাদেরকে এটাতে দেখায় না। ঠিক আছে, এমনিতে আমার অফিসের কাজ করার জন্য আমি হচ্ছে এটা ইউজ করি। তাছাড়া ওই পিসিতে হচ্ছে কাজ করতে মানে এমনিতে প্রবলেম হয়। তো যাই হোক, এখানে আমরা ম্যানেজ অর্ডারে গেলে আমাদের কি একটা প্রবলেম হচ্ছে দেখেন, অনলাইন শপ রিসোর্স ভিউ, সে বলতেছে আনডিফাইন ইন্ডেক্স, আনডিফাইন ইন্ডেক্স অর্ডার ম্যানেজ ডট ব্লেড ডট পিএইচপি। আচ্ছা আমরা দেখতেছি, তার আগে একটু দেখেন যে আমরা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে আমাদের ইয়াটা একটু চেক করি যে এখানে কি অবস্থা।
আমরা অনলাইন শপের মধ্যে যদি যাই, দেন দেখেন আমার এখানে হচ্ছে যে এই যে অর্ডারস এর মধ্যে হচ্ছে 20টা অর্ডারস আমি এখানে পাচ্ছি। দেখছেন এই যে শিপিং আইডি দিয়ে আমার হচ্ছে যে এইভাবে আসছে, কাস্টমার আইডি আসছে, শিপিং আইডি আসছে, টোটাল অ্যামাউন্ট আসছে, স্ট্যাটাস গুলো আসছে। দেন হচ্ছে যে আপনার কাস্টমারের মধ্যে যান, কাস্টমারের মধ্যে দেখেন এই যে একটা নেম দিয়ে, ইমেল দিয়ে, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে এভাবে আসছে। দেন আমরা ক্রিয়েট করলাম হচ্ছে শিপিং এর মধ্যে আমার কিন্তু ওইরকম ডাটা আসছে। পেমেন্টটা দেখেন, পেমেন্টের মধ্যে এই যে অর্ডার আইডি আসছে, অর্ডার আইডি এখানে এভাবে আসছে। দেন হচ্ছে আপনার এই যে টাইপ আসছে, ঠিক আছে, স্ট্যাটাস আসছে। মূলত এখানে এরর আসার কারণ আছে, কারণ একই ডাটা বারবার ঢুকছে, তো আমরা তো ইউনিক করে দেই নাই। ঠিক আছে, এই যে এখন একই অর্ডার দিয়ে কি হচ্ছে যে দুইটা এখানে থাকবে পেমেন্ট টেবিলে? তা তো থাকবে না, তাই না? দেখেন এই যে 1 নাম্বার অর্ডার আইডি, আবার এখানে দেখেন আবার এই যে 1 নাম্বার অর্ডার আইডি। এইগুলার ক্ষেত্রে হচ্ছে যে ওই ঝামেলাটা হচ্ছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা ছিল অর্ডার ইনফো, এখানে দেখেন যে এই যে প্রোডাক্ট আইডি গুলো আসছে, এরপরে হচ্ছে যে অর্ডার আইডি আসছে। এরকম। তো আমাদের এখানে কি বলতেছে যে আনডিফাইন ইন্ডেক্স, ঠিক আছে, ওইটা আমরা ফিক্স করতেছি। তার আগে দেখেন যে আমরা যদি এখান থেকে অর্ডার কন্ট্রোলারে যাই, অর্ডার কন্ট্রোলার, অর্ডার কন্ট্রোলারটা ওপেন করি। দেন অর্ডার কন্ট্রোলারটা ওপেন করে হচ্ছে আমরা এখান থেকে ডাটা নিচ্ছিলাম, তাই না? এখানে আমরা জাস্ট হচ্ছে যে রিটার্ন করি অর্ডারসটাকে, রিটার্ন করলাম। দেন হচ্ছে এখানে রিফ্রেশ দিই একবার, আমার এখানে ডাটা আসছে, তাই না? আমার কাস্টমারের ইনফরমেশন আসছে, পেমেন্ট ইনফরমেশনটা আসে নাই, তাই না? পেমেন্ট ইনফরমেশনও তো আসছে, যেইগুলা সমস্ত ডাটাই তো পাচ্ছি নাকি? একটু খেয়াল করে দেখেন যে যে কোনো একটা ডাটার দিকে একটু লক্ষ্য করেন, যে আমার যে সমস্ত ডাটা দরকার ছিল আমি কি সব ধরনের ডাটা এখানে পাচ্ছি না? কাস্টমারের নেম, মোবাইল নাম্বার, আইডি, হচ্ছে কাস্টমারের এই যে এগুলো তো স্ট্যাটাস, টোটাল পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট টাইপ, সবগুলোই আমার আছে, তাই না? হ্যাঁ, কোথায়, কোন জায়গায় পেমেন্ট স্ট্যাটাস নাল? এইটা কি ব্যাপার, এটা নাল কেন? ও ওইটার ওই যে হচ্ছে যে আপনার ডাটা যায় নাই তো, যার কারণে, বুঝছেন? মানে হচ্ছে কিরকম হইছে, যে এইটা অর্ডার হচ্ছে কত নাম্বার, 3 নাম্বার অর্ডার, তাই না? দেখেন 3 নাম্বার অর্ডার দিয়ে হয়তোবা আমাদের হচ্ছে যে পেমেন্টের মধ্যে 3 নাম্বারের কোনো অর্ডারই নাই, দেখছেন? তো আমরা একটা কাজ করি একটু, এটাও ফিক্স করা যাইতো যে আমরা হচ্ছে সিরিয়াল অনুযায়ী আর কি ইয়া দিতাম, আপনার ইউনিক করে দিলে ও যেটা করতো, তাইলে কি 1 2 3 4 ওই অনুযায়ী নিয়ে নিত না ডাটাটা? বুঝেন নাই? তাইলে আমাদের হচ্ছে যে ওইরকম হয়ে যেত, ওইটাও আমরা হচ্ছে যে প্রোগ্রাম দিয়েই করে দিতে পারতেছি। আচ্ছা, এটাকে 5 করে একটু চেঞ্জ করে দেই, এখন আর ওইদিকে যাচ্ছি না। আমরা এখান থেকে ধরেন সবগুলোর জন্য ইয়ে করে দেই, খেয়াল করেন যে ঠিকঠাক হচ্ছে কিনা। 6, এটাকে হচ্ছে 7 করে দিচ্ছি। আর সিডার ফাইলের মূল উদ্দেশ্য কি সেটা বুঝতে পারছেন, যে আমাদের লাইভ কাজ করার জন্য, আমাদের লাইভ যে সমস্ত ডাটা থাকে, ঠিক আছে, ওই রকম ডাটা নিয়ে হচ্ছে কাজ করার জন্য আমরা হচ্ছে সিডার ফাইলগুলো ক্রিয়েট করি। তাছাড়া এমনিতে নরমালি আপনার ওই 2 একটা ডাটা অ্যাড করে আসলে কাজ করাটা মানে কাজ করে আপনি তেমন কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে 12, 13, হ্যাঁ বলেন কি সমস্যা? 14, 15, আমরা এটা ওইখান থেকে ঠিক করে দিলে আরো হচ্ছে বেটার সলিউশন হইতো, যে একবারে আমার তাইলে আর এটা চেঞ্জ করতে হতো না।
18 19 20। আমি যদি ইউনিক করে দিতাম এটাকে, তাইলে কি সে হচ্ছে ডুপ্লিকেট ডাটা তো আর এন্ট্রি করতে পারতো না, তাই না? অলওয়েজ ইউনিক ডাটা হচ্ছে অ্যাড করতে। এবার দেখেন যে আমার হচ্ছে কোনোটাই হচ্ছে নাল, দেখেন আর আসবে না, দেখছেন? একটা সার্চ করি এখানে, নাল নাই, তাই না? নাল নাই। এখন আমার এটাকে যদি আমি একটু বাদ দেই, বাদ দিয়ে আচ্ছা, এই যে দেখছেন কত সুন্দর ইজিলি হচ্ছে যে আমার এখানে ডাটাগুলো ওইভাবে আর কি চলে আসছে। এবং আমি দ্বিতীয় পেজে গেলে এই যে আমার দেখেন সবগুলোর ক্ষেত্রে হচ্ছে যে এভাবে আর কি। তো এটা এতগুলো অর্ডারের ক্ষেত্রে এত ডাটা না দিয়ে মিনিমাম হচ্ছে যে 5টা বা 10টা ডাটা একদম হচ্ছে যে রিয়েল লাইফ যে ধরনের ডাটা আসতে পারে সেরকম ডাটা দিয়ে আপনি হচ্ছে চেক করতে পারেন বা সিডার ফাইলটা ক্রিয়েট করতে পারেন ওইভাবে, তাহলে ইজিলি আরো বুঝতে পারবেন। তো আমাদের এখান থেকে মূলত আমরা ডিলিটের কাজটা করতে পারতেছিলাম, তাই না? ডিলিট হচ্ছিল, যে কোনো একটা অর্ডার চাইলে আমরা হচ্ছে যে ডিলিট করতে পারতেছি। এখান থেকে যদি আমরা হচ্ছে যে ওকে দেই, তাহলে আমার হচ্ছে যে ওই অর্ডারটা ডিলিট হচ্ছে, যে অর্ডার হ্যাজ বিন সাকসেসফুলি ডিলিটেড। এবং হচ্ছে যে আমরা আরো যেটা করতেছিলাম যে এইগুলো ডাইনামিক ভাবে এখানে নিয়ে আসছিলাম, তাই না? এবং আমাদের এইটা যেটার কারণে রাখতেছি যে এখানে ক্লিক করলে হচ্ছে যে এই অর্ডারের সমস্ত ইনফরমেশন দেখা যাবে। এটাতে ক্লিক করলে হচ্ছে যে আপনার ইনভয়েসটা, এই যে ডাউনলোডের আইকন, আমি আইকনটা হচ্ছে পরবর্তীতে চেঞ্জ করে দিছি, যে এখানে ক্লিক করলে আপনার ওই ইনভয়েসটা ডাউনলোড করা যাবে। এইখানে ক্লিক করলে হচ্ছে যে একটা মডেল ওপেন হবে, দেন সেইখান থেকে হচ্ছে যে আমরা অর্ডারটা এডিট করতে পারবো। আপনারা কি এই ধরনের কাজ করার ট্রাই করছিলেন কেউ? ও, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো দেখেন আমরা হচ্ছে যে আজকে এই কাজগুলো আর কি করি। তো ফার্স্টে হচ্ছে যে আমার আমি জাস্ট হচ্ছে পেজগুলো আগে ক্রিয়েট করে নিই। ঠিক আছে, পেজগুলো ক্রিয়েট করে তারপর আমরা পিএইচপির কাজ করব। ফার্স্টে যেটা করি যে এইখানে ক্লিক করলে ধরেন আমার এখানে একটা পেজ লোড হবে। ঠিক আছে, এই কাজটা করি সবগুলোর ক্ষেত্রে, আগে আমরা এরকম কাজ করে নিই। পিএইচপির কাজটা হচ্ছে যে লাস্টে যে করি, কোনো সমস্যা হবে না আশা করি। তো এখানে ক্লিক করলে কি হবে, যে এর অর্ডার আইডিটা আমাকে হচ্ছে নিতে হবে, তাই না? তো এখন আমরা মূলত যেটা করব, যে ধরেন এখানে একটা ক্লিক করলে একটা পেজ এখানে লোড হবে, ধরেন অর্ডার ভিউ অর্ডার ইনফো বা ভিউ অর্ডার, এরকম কাজটা আগে করি। ঠিক আছে, তাইলে আমার এটাতে যাইতে হবে হচ্ছে যে আপনার ম্যানেজ অর্ডারে, ম্যানেজ অর্ডার, ম্যানেজ অর্ডার কই, এখানে দেখেন এই যে এটা। ঠিক আছে, এই এই ফাইলটা ওপেন করতে হবে, দেন ওপেন করে হচ্ছে আমাদের যাইতে হবে এই যে এইখানে। ঠিক আছে, তো এখানে এসে ফার্স্টে হচ্ছে আমরা এখান থেকে এই রাউটটাকে কপি করি, কপি করে আপনার এইখানে পেস্ট করি, এইখানেও করলাম। এটা হচ্ছে যে অর্ডার ভিউ করে দিচ্ছি, অর্ডার ভিউ। আর এটা হচ্ছে যে আপনার অর্ডার ইনভয়েস। না না, ওইটা তো হচ্ছে যে আমরা ইয়া করব, ওইটা তো মডেল দিয়ে করব, ওইখানে তো আর লিঙ্ক যাবে না। এইটা হচ্ছে যে আপনার এই যে এইটা যে এডিটেরটা হচ্ছে যে আমরা এখানে ক্লিক করলে এখানে একটা মডেল ওপেন হবে, যেটার থেকে আমরা হচ্ছে এডিটের কাজটা করব। ঠিক আছে, কারণ এখানে তো এডিটের খুব বেশি কিছু তো সে এডিট করতে পারবে না, সে শুধু অর্ডার স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারবে, পেমেন্ট স্ট্যাটাসটা চেঞ্জ করবে। এখন এইটার জন্য যদি আমরা আবার তাকে আরেকটা পেজে পাঠাই, তো সেই ক্ষেত্রে তার সময় নষ্ট হবে। তো এইটার থেকে এখানে ক্লিক করলে একটা মডেল ওপেন হবে, যে এখান থেকে সে ইজিলি চেঞ্জ করতে পারবে, ওইরকম কাজ করব। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা, অর্ডার ভিউ, অর্ডার ইনভয়েস, দেন হচ্ছে যে এখান থেকে আইডি গুলোও যাচ্ছে। এবার আমাদের হচ্ছে ওয়েব ডট পিএইচপি তে যাইতে হবে, ওয়েব ডট পিএইচপি, দেন এটা ওপেন করে আমার রাউট গুলো যেখানে ছিল, এই যে এটা এটা না, এই যে এইগুলা। ঠিক আছে, আমরা ডিলিটের কাজ করতেছিলাম হচ্ছে যে এইটা দিয়ে, তাইলে আমরা এটাকেই হচ্ছে ডুপ্লিকেট করে নিতে পারি। জাস্ট আমার এইখানে এখন তো আর ডিলিট হবে না, আমার এটা ধরেন হচ্ছে যে ভিউ, ভিউ আর একটা হচ্ছে যে আমি কি করতেছি ইনভয়েসের জন্য, তাইলে আমার দুইটা হচ্ছে এরকম নিয়ে নেই, একটা হচ্ছে ভিউ এর জন্য নিয়ে নিলাম, আর একটা হচ্ছে ইনভয়েস। ঠিক আছে, একটা ভিউ একটা ইনভয়েস, দুইটার মধ্যে আমার আইডি যাচ্ছে।
আর এইখানে হচ্ছে যে আপনার ভিউ ভিউ দিয়ে দিলাম, আর এটা হচ্ছে যে আপনার ইনভয়েস করে দিচ্ছি। ঠিক আছে, এখানে আপনার ইনভয়েস, এখানে হচ্ছে ভিউ, এরকম দিয়ে দিলাম। এইবার আমরা যদি একটু ব্রাউজারে যাই এবং এখানে রিফ্রেশ দেই, দেখেন যে আমি আমার কার্সরটা যখন এখানে নিয়ে যাচ্ছি তখন দেখেন ওই যে অর্ডার স্ল্যাশ ভিউ স্ল্যাশ হচ্ছে যে আমার ওইরকম আইডি শো করতেছে, এবং এখানে যখন যাচ্ছি তখন ইনভয়েস, ঠিক আছে, অর্ডার স্ল্যাশ ইনভয়েস এরকম ভাবে। এখন এটাতে ক্লিক করলে তো আসলে আমার এখানে ইরর আসবে, কারণ আমার তো ওই মেথডটা এক্সিস্ট করে না, এখনো তো আমার ওই মেথডটা নাই এখানে। তাহলে ফার্স্টে হচ্ছে যে আমার মেথডটা ক্রিয়েট করতে হবে। আমরা এখানেই ক্রিয়েট করতে পারি, এদিকে স্পেসটা বাদ দিয়ে দিই। এখানে হচ্ছে যে আমরা একটা মেথড ক্রিয়েট করে নিই, পাবলিক ফাংশন ভিউ, ভিউ নামে একটা মেথড ক্রিয়েট করতেছি। আর হচ্ছে যে আপনার আরেকটা হচ্ছে ইনভয়েস নামে। ঠিক আছে, এখানে আমার আরেকটা হবে হচ্ছে ইনভয়েস। এখন একটা ইয়া হচ্ছে যে আমার এইখান থেকে আবার কি যাচ্ছে, আপনার আইডিটা যাচ্ছে, তাহলে সেই আইডিটা কিন্তু আমার এইখানে আবার ধরতে হবে। ঠিক আছে, এখান থেকে আইডিটা ধরতে হবে। আর আমি ওয়েব ডট পিএইচপি তে তো বলেই দিচ্ছি। ঠিক আছে, সেম একইভাবে এইখানে হচ্ছে যে আমার আইডি যাবে এরকম ভাবে। আমি চাইলে এটাকে একটু কমেন্টস করে এখানে রাখতে পারি যে কি কাজ করতেছি। আমি এই মুহূর্তে বেশি কমেন্টস অ্যাড করলাম না, জাস্ট হচ্ছে যে একটা প্যারামিটার যেটা আছে সেটা এখানে উল্লেখ করলাম। এই হচ্ছে অবস্থা। এখন আমার এই পেজে তো আসলে কোনো কিছু নাই, এখানে একটা ভিউ আমাদেরকে লোড করতে হবে। তাইলে আমরা এইটাকে কপি করতে পারি, কপি করে দুইটার ক্ষেত্রেই জাস্ট এখানে হচ্ছে অর্ডার ভিউ করে দিচ্ছি। আর ডাটা পাঠাইতে হবে, ডাটাটা আমরা একটু পরে নিচ্ছি। এটা হচ্ছে যে আপনার ইনভয়েস, এরকম নিয়ে নিলাম। এখন হচ্ছে আমার প্রজেক্টের মধ্যে যাইতে হবে, প্রজেক্টের মধ্যে রিসোর্সের মধ্যে অ্যাডমিন অর্ডার, অর্ডারের মধ্যে আপনার দুইটা পেজ আমরা হচ্ছে এখানে ক্রিয়েট করে নেব। নিউ থেকে পিএইচপি ফাইল ইনভয়েস ডট ব্লেড ডট পিএইচপি, একটা ফাইল ক্রিয়েট করলাম। আর এই ফাইলের মধ্যে এখন আমার কি থাকবে, আমরা জাস্ট এই যে ম্যানেজ ডট ব্লেড ডট পিএইচপি এর উপরের যে অংশটা আছে এতটুকু যদি কপি করি, তাইলে হচ্ছে যে আমার এটা হয়ে গেল। এটাকে এখানে পেস্ট করে দিলাম, @ইন্ড সেকশন, এটাকে এখানে শেষ করলাম। এটা হচ্ছে ভিউ অর্ডার করে দিচ্ছি, না এটা তো ভিউ অর্ডার না, এটা হচ্ছে ইনভয়েস। বুঝতে পারছেন, এটা হচ্ছে যে আপনার ইনভয়েস অর্ডার। এটা আর একটু টাইটেলটা আরো সুন্দর করে দিতে পারেন, আমি জাস্ট এই মুহূর্তে এরকমই রাখলাম। আর সেম জিনিসটাকেই কপি করতেছি, কপি করে এটাকে করে দিচ্ছি যে আপনার ভিউ, এরকম করে দিলাম। এইবার দেখেন এখানে যদি আমি রিফ্রেশ দেই তাহলে আমার এটা হচ্ছে যে এইভাবে শো করতেছে। আবার অর্ডারে যাই, আমার এইখান থেকে আমি যে কোনো একটাতে যাইতে পারতেছি। এখন কিন্তু আমার এটা কিন্তু অ্যাক্টিভ নাই। ঠিক আছে, তাহলে আমার এটাকে অ্যাক্টিভ করতে হবে। এটাকে অ্যাক্টিভ করার জন্য আমার এই যে কম্পোনেন্টস হেডার ডট ব্লেড ডট পিএইচপি তে গিয়ে এইখানে দেখেন আমরা একটা কাজ করে দেই, এটা যদি দিয়ে দেই তাইলে কি আমার অর্ডারস দিয়ে যত ইউআরএল পাবে তার জন্য এটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে না। এখন আমি যেটাতেই যাই না কেন সে হচ্ছে অলওয়েজ অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, অর্ডারস দিয়ে থাকলে তো সে অ্যাক্টিভ থাকবে, এবং এমনিতেও নরমালি হচ্ছে যে আপনার ইয়া হবে, অ্যাক্টিভ হবে। তাইলে এখানে হচ্ছে এটা বাদ যাবে, এই অবস্থা। এই যে এই মুহূর্তেও সে অ্যাক্টিভ আছে, আবার নরমালি আমি যখন হচ্ছে যে ম্যানেজ অর্ডারে যাচ্ছি তখনও হচ্ছে যে এটা অ্যাক্টিভ আছে। এখন ভিউ অর্ডার, ইনভয়েস অর্ডার এগুলো ডিজাইন করতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো এই ডিজাইনে পরে যাচ্ছি। তার আগে আরেকটু কমন আমাদের একটা কাজ এখানে রয়ে গেল। ওকে, তো আমাদের এই যে বেড ক্রমটা আমরা হচ্ছে অ্যাড করে দিই। এখান থেকে এটাকে কপি করে আমাদের ওই যে দুইটা ফাইল ক্রিয়েট করলাম, এটা কন্টেন্টের মধ্যেই তো যাবে নাকি, কন্টেন্টের মধ্যেই হবে। তাইলে আমার এখানে কন্টেন্টের মধ্যে এটা অ্যাড করে দিচ্ছি। সেম একইভাবে আমার এটার কন্টেন্টের মধ্যে হচ্ছে যে ওই কন্টেন্টে অ্যাড হয়ে যাবে। আমরা এটাকে এবার একটু চেঞ্জ করে দিই, এখানে ধরেন ইনভয়েস
ইনভয়েস অর্ডার না দিয়ে শুধু ইনভয়েসই রাখি। আর এখানে হচ্ছে যে আপনার অর্ডার ইনভয়েস বা শুধু ইনভয়েসও দিতে পারেন, এভাবে করে দিলাম। আর এখানে হচ্ছে এটা হচ্ছে ভিউ অর্ডার ইনফো, ভিউ অর্ডার ইনফো এরকম রাখলাম আর কি। আমরা ফার্স্টে হচ্ছে আপনার মানে আমাদের ডিজাইনটা কেমন হবে সেটা আগে রেডি করে নিচ্ছি, তারপরে অন্যান্য যে চেঞ্জেস আসবে সেটা আমরা পরে করব। কারণ এখন আপনারা তো ডাটা তুলে নিয়ে আসতে পারেন, কিভাবে ডাটা তুলতে হয় এই বিষয়গুলো খুব ভালোভাবে শিখে গেছেন, তো সেই ক্ষেত্রে ইজিলি ওই কাজগুলো আপনারা নিজেরাই করতে পারবেন আমি না দেখাইলেও। তো দেখেন এই যে আমার হচ্ছে অর্ডার ইনভয়েসে গেলে যে অর্ডার ইনভয়েস আসতেছে, আর হচ্ছে ভিউতে গেলে ভিউ অর্ডার ইনফো। তো এখানে তো কাজ করতে হবে, ওইটা আমরা একটু পরে করতেছি। তার আগে আমরা এই যে এইটার কাজটা হচ্ছে করে ফেলি, যে এখানে ক্লিক করলে আমার হচ্ছে একটা মডেল শো করব। এখন এই কাজটা আমি দেখেন একটা শেখাই দিচ্ছি আপনাদেরকে। নর্মালি অনেকেই যেটা করে থাকে যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মডেল ক্রিয়েট করে, মানে আপনার যতগুলো আইটেম আছে তার জন্য আলাদা আলাদা মডেল, কিন্তু সেই ক্ষেত্রে কি হয় যে মডেলগুলো রিপিট হয়, একই কোড বারবার লিখতে হয়। ঠিক আছে, তা আমরা এরকম কিছু করব না। আমরা ডাইনামিক ভাবে একটা কাজ করব যে আমাদের মডেল একটাই থাকবে, যে একটা মডেলের মাধ্যমে আমরা সবকিছু কাজ করব, শুধুমাত্র ডাটাটা চেঞ্জ হবে। এখন এইটাতে ক্লিক করলে আমার এইখান থেকে এইটা হচ্ছে অর্ডার স্ট্যাটাসটা আছে শিফট, আর পেমেন্ট স্ট্যাটাস আসে হচ্ছে যে আপনার সাকসেস, এই দুইটা জিনিস চেঞ্জ হবে। ঠিক আছে, অলওয়েজ যখন যেই অর্ডারে ক্লিক করব তখন শুধুমাত্র এই দুইটা জিনিস হচ্ছে যে আপনার চেঞ্জ হয়ে যাবে, তাছাড়া আমার বাদ বাকি সবকিছু হচ্ছে সেম থাকবে। তো ফার্স্টে আমরা এখানে ক্লিক করলে কি একটা মডেল শো হবে, তাহলে আমরা একটা মডেল আগে এখানে রেডি করি। আমাদের থিমের মধ্যে যদি যাই, তো সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের প্রজেক্টের মধ্যে পাবলিক ফোল্ডার, থিমের মধ্যে অ্যাডমিন, এখান থেকে যে কোনো একটা পেজ যদি ওপেন করি, ওপেন করার পরে ইউআই এলিমেন্ট, এইখানে দেখেন এই যে মডেল দেওয়া আছে। ঠিক আছে, এখানে যে বিভিন্ন ধরনের মডেল দেওয়া আছে, যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। আমরা ধরেন হচ্ছে যে যে ডিফল্ট যেটা আছে এটা ইউজ করি। ঠিক আছে, তাইলে ওই পেজের নামটা কি দেখেন, ইউআই এলিমেন্টস মডেলস। তাইলে এইখান থেকে ইউআই এলিমেন্টস মডেলস পেজটা হচ্ছে যে আপনার খুঁজে বের করেন, এই যে এটা খুঁজে বের করে এডিটরে ওপেন করবেন। এডিটরে ওপেন করার পরে আপনাকে যেটা করতে হবে যে এইটা লিখে আমরা একটু সার্চ করি, অফ সাইজ লিখেই সার্চ করি। ঠিক আছে, করলে আমরা হচ্ছে ওটা পেয়ে যাব। কন্ট্রোল জেড, এখানে পেস্ট হয়ে গেছে আমার, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি। তো এইখানে দেখেন এই যে আপনার বেশ কিছু মডেল চলে আসছে আমার, এই যে লার্জ মডেল এখানে যেটা ছিল। ঠিক আছে, কি ব্যাপার, এটা তো এলজি, তাহলে লার্জ পাইলো কোথা থেকেও, এখানে দেখেন ক্লিকের অপশন গুলা কই সেটা আগে একটু দেখি, যে যেটাতে ক্লিক করলে আর কি মডেলটা শো হচ্ছে। ওকে, এই যে এইগুলা হচ্ছে যে আপনার মডেল, বুঝতে পারছেন, দেখছেন এই যে এস এম সাইজ, এই যে এস এম সাইজ, এরপরে হচ্ছে উপরেরটা দেখেন হচ্ছে ডিফল্ট, একটু উপরেরটা এই যে এটা হচ্ছে যে আপনার ডিফল্টটা, এই যে ডিফল্ট। তাহলে আমাদের কি করতে হচ্ছে যে আমাদের এই কোডটা লাগবে। ঠিক আছে, এটা আমরা চাইলে নিজেরা আপনার লিখে লিখে করতে পারতাম, কিন্তু যেহেতু আমার এখানে সবকিছু রেডি করা আছে, তো সেই ক্ষেত্রে আমি আর মানে ওইভাবে লিখতেছি না, সরাসরি এখান থেকে কপি পেস্ট করে আমার কাজ করলেই হচ্ছে। তো এই নিচের দিকে এসে আর কি পেস্ট করলাম আমার এই মডেলটা, এখানে আমি এটা দিয়ে দিলাম। আর যেটা করতে হবে যে আপনার হচ্ছে যে যে এখানে একটা বাটন আছে, দেখেন বাটনের মধ্যে একটা আইডি সেট করা আছে, দেখবেন এই যে একটা আইডি, এই আইডির মাধ্যমে মূলত হচ্ছে মডেলটা কাজ করতেছে। ঠিক আছে, তো আমরা যেটা করতে পারি ফার্স্টে হচ্ছে আমি এই বাটনটাকেই হচ্ছে কপি করে নিয়ে যাচ্ছি, কপি করে আমার এইখানে ধরেন হচ্ছে যে এইখানেই পেস্ট করি। আমি অ্যাঙ্কর লিঙ্ক দিয়েও কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। তো দেখেন যে আগে নর্মালি এটা দেখেন যে আমার কাজ করতেছে কিনা, তারপরে অন্য কিছু চেঞ্জ করব। যে আমি যখন ডিফল্টে ক্লিক করতেছি দেখেন আমার এখানে কিন্তু মডেলটা শো হচ্ছে।
বুঝতে পারছেন? এই যে ক্লিক করলাম, শো হচ্ছে। যখন যেটাতে ক্লিক করব তখন সেইটার মডেলটা আমার হচ্ছে যে এখানে শো করতেছে। এখন হলো আমাদের যেটা করব, আমরা যেহেতু অ্যাঙ্কার লিঙ্ক দিয়ে কাজ করতে যাচ্ছি, কোনো সমস্যা নেই আমাদের এখানে। জাস্ট আমাদের যেটা করতে হবে, যে এইখানে দেখেন এই যে ডাটা টগল হচ্ছে মডেল দেয়া আছে, আর ডাটা টার্গেটের মধ্যে হচ্ছে যে একটা আইডি দেয়া আছে। এতটুকু কাট করেন, কাট করে হচ্ছে আমার আমার এই অ্যাঙ্কর লিংকের মধ্যে অ্যাড করে দেন। ঠিক আছে? আর অ্যাঙ্কর লিংকের যে ডিফল্ট যে এইচআরইএফ যে ইয়েটা ছিল সেটাকে আমি হচ্ছে যে আপনার বাদ দিয়ে দিছি। তো এইবার দেখেন যে এখানে যদি আমি রিফ্রেশ দেই, দেন এখানে ক্লিক করি, যে আমার মডেলটা শো হচ্ছে। আবার আপনার যদি এখানে অ্যাঙ্কর লিংকের যে ডিফল্ট এইচআরইএফ অ্যাট্রিবিউটটা যদি এখানে থাকতো, সেই ক্ষেত্রে দেখেন যদি এখানে আমি ক্লিক করি, দেখছেন কোনো ইফেক্ট কিন্তু হচ্ছে যে সে ফেলবে না, কারণ আপনি যখন ওই যে মডেলটাকে কল করছেন তো সে তখন ওইটা জাভা স্ক্রিপ্ট দিয়ে আর কি ওইভাবেই কন্ট্রোল করে নিচ্ছে। এই হচ্ছে অবস্থা। এখন আমাদের যেটা করতে হবে যে এইখানে আপনার টাইটেল গুলো একটু চেঞ্জ করে দিই। এইদিকে তো আমার বাটনের কোনো চেঞ্জ নাই, আমার জাস্ট হচ্ছে মডেলে চেঞ্জ করতে হবে। তাহলে মডেলটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। এখানে করে দিচ্ছি আপডেট আপডেট অর্ডার। ঠিক আছে? আপডেট অর্ডার ইনফো বা আপডেট অর্ডার, শুধু অর্ডার রাখতে পারেন। আর এখানে আমার কোনো টেক্সট থাকবে না। এখানে বাটন টাইপ একটা আছে ক্লোজ, আর এটা এই যে ডাটা ডিসমিস মডেল, এটাকে বাদ দিচ্ছি। বাদ দিয়ে এর টাইপটা করে দিচ্ছি আপনার সাবমিট। এটাতে ক্লিক করে আমরা হচ্ছে যে ফর্মটা সাবমিট করব। এটা আপনার করে দিই ধরেন সেভ বা আপডেট, আপডেট করে দিলাম। এই হচ্ছে অবস্থা। এখন আমার তো এখানে একটা ফর্ম নিতে হবে। নরমালি দেখেন যে আগে কিভাবে আসছে, যে আমি যখন এখানে ক্লিক করতেছি আমার এই যে এখানে এইভাবে শো করতেছে। এখন আচ্ছা, ক্লোজটা আমরা হচ্ছে এই পাশে দেই, আপডেটটা ওই পাশে নিয়ে যাই। একটু পরিবর্তন আমরা এখানে করে নিলাম, যেটাতে যখন ক্লিক করতেছি যে আমার আপডেটটা হচ্ছে এই পাশে আসছে। এখন এটা কিন্তু আপডেটটা কিন্তু কাজ করবে না, কারণ ওইটা কাজ করবে তখনই যখন আপনার এটা ফর্মের মধ্যে থাকবে। ঠিক আছে? তাইলে আমরা একটা কাজ করতে পারি যে টোটাল জিনিসটাকে আমরা হচ্ছে যে একটা ফর্মের মধ্যে রাখতে পারি, বা শুধুমাত্র আমার ফর্মের এলিমেন্টটা যেখানে থাকতেছে সেই জিনিসটাকেও আমি শুধুমাত্র ফর্মে রাখলেও হচ্ছে, কোনো সমস্যা নেই। তো আমি সম্পূর্ণটাকে ফর্মের মধ্যে রাখি যাতে আমার আর কোনো সমস্যা না হয়। এইবার দেখেন যে আমি যদি এখানে ক্লিক করি এবং আপডেটে ক্লিক করি, তাহলে দেখেন ওই যে কিন্তু এখানে পেজ কিন্তু রিফ্রেশ হয়েছে। ঠিক আছে? এবং এখানে দেখেন এই যে হট সাইন অ্যাড হয়ে গেছে। তো এখানে অ্যাকশনটা এই মুহূর্তে ব্ল্যাঙ্ক রাখতেছি, মেথডটা অবশ্যই পোস্ট হবে, আর আমার এখানে হচ্ছে @csrf এটা দিয়ে দিতে হবে। ঠিক আছে? আর এখানে হচ্ছে এখন ফর্মের ডিজাইনটা নিয়ে আসতে হবে। বুঝতেই পারতেছেন যে এখন আমার এখানে সিলেক্ট এরিয়াটা, ঠিক আছে? তো আমাদের থিমে যদি আমরা একটু ব্যাক করি, দেন এখান থেকে ফর্মের মধ্যে যাই, লেআউটস, এই হচ্ছে ফর্মের অবস্থা। আমাদের সিলেক্টের কোনো অপশন আছে? সুন্দর কোনো সিলেক্ট পিকার এখানে আছে কিনা একটু খেয়াল করেন, যেটা একটু স্মার্ট। অ্যাডভান্স, অ্যাডভান্সের মধ্যে আমাদের এই জিনিসগুলো আছে। আচ্ছা, এটা আমরা ইউজ করতে পারি, বা আমরা নর্মাল যে কোনো একটা সিলেক্ট পিকার ইউজ করলেও হচ্ছে। আমি মূলত খুঁজতেছি হচ্ছে যে আপনার সাইডে একটা নেম থাকবে, দেন তারপরে হচ্ছে সিলেক্ট পিকারটা থাকবে এরকম। আমরা চাইলে এটাও ইউজ করতে পারি, যে কোনো একটা নিয়ে কাজ করলে করা যায়, কোনো সমস্যা নেই। লেআউটস এর মধ্যে যান, দেখেন আমরা সাপোজ যে এইরকম একটা ফর্ম নিয়ে আর কি কাজ করি। ঠিক আছে? এরকম। তাইলে আমি একটা কাজ করতে পারি, এখান থেকে জাস্ট এখান থেকে আমি ইনস্পেক্ট এলাইনমেন্ট করব। ইনস্পেক্ট এলাইনমেন্ট করে আমার এই যে ফ্রমের মধ্যে তো অনেক কিছু আছে, এই ফ্রম গ্রুপ। ঠিক আছে? এখানে ক্লাসটা কিন্তু আবার হবে, ফ্রমের ক্লাস হবে হচ্ছে ফ্রম হরাইজন্টাল। আর এই ফ্রম গ্রুপ যেটা আছে এটা এখান থেকে কপি করি, কপি আউটার HTML, দেন কপি করে হচ্ছে যে আমি মডেলের মধ্যে নিয়ে আসলাম, মডেলের মধ্যে অ্যাড করলাম।
আর আমার ফ্রম এর মধ্যে ক্লাসটা হবে ফ্রম হরাইজন্টাল। তো ফ্রম হরাইজন্টাল দেওয়ার আগে দেখেন যে নরমালি ডিজাইনটা কিভাবে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, যে এইভাবে দেখছেন, ওইটা কিন্তু ভেঙে চুরে নিচে চলে গেছে। তো ওইটা দেখেন কিভাবে ফিক্স করা যায়। আমরা ফর্ম হরাইজন্টালটা যদি ইউজ করি এখানে, তাইলে দেখছেন ফিক্স হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা, এটা এখানে ঠিক হইলো। এখন আমার এইখানে হচ্ছে যে এই যে ফ্রম গ্রুপ, যেটা এখানে তো ইমেল হবে না। ধরেন ফার্স্টে হচ্ছে যে আমার অর্ডার স্ট্যাটাস থাকবে, অর্ডার স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাস। দেন হচ্ছে এইখানে আমি করে দিচ্ছি আপনার অর্ডার স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাস করে দিলাম। আর এটা হচ্ছে আমার একটা সিলেক্ট অপশন হবে, সিলেক্ট। দেন এর মধ্যে হচ্ছে যে আপনার অপশন থাকবে, ঠিক আছে। এখন এটার নাম আমি হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি, নেমটা ধরেন করে দিচ্ছি অর্ডার স্ট্যাটাস, কিন্তু আমি পিএইচপি থেকে ব্যাক এন্ড থেকে আমি এটাকে আবার ধরবো আর কি, ঠিক আছে, ধরে ওটা চেঞ্জ করে দিতে হবে। কারণ আমার সবগুলো তো স্ট্যাটাস আকার, এই স্ট্যাটাস রাখা। এখন এখানে আমার অর্ডার স্ট্যাটাসটাও লাগবে, পেমেন্ট স্ট্যাটাসটাও লাগবে। তো দুইটা ফিল্ডের নেম যদি এক হয়ে যায়, তাইলে তো আমি তো ডাটা, ভ্যালিড ডাটা তো পাবো না। যার কারণে আমরা অর্ডার স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস দুইটা ফিল্ড এ করে রাখতেছি। বাট ওইখান থেকে যখন আমরা আবার পিএইচপি থেকে, কন্ট্রোলার থেকে যখন ধরবো, তখন ওইটাকে আমরা চেঞ্জ করে নিব, ঠিক আছে। আর এখানে আইডি করে দিচ্ছি হচ্ছে অর্ডার স্ট্যাটাস। এই হচ্ছে অবস্থা। আর একটা কাজ করতে হবে, এখানে একটা ক্লাস অ্যাড করতে হবে, ক্লাস ফ্রম কন্ট্রোল, যাতে আমার হচ্ছে ডিজাইনটাও এখানে চলে আসে। তো দেখেন কেমন ডিজাইন আসছে। এখানে যদি ক্লিক করি, আচ্ছা এটা একটু বড় করে দিই। নরমালি আমার এটা হচ্ছে 3 করে দিচ্ছি, আর এটাকে হচ্ছে যে আপনার 5 করে দিচ্ছি, 5 3 8। তাইলে দেখেন যে কিভাবে আসে। এখানে ক্লিক করলে এই যে এইভাবে শো করতেছে, ঠিক আছে। তা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে আপনার 3 এর পরিবর্তে যদি 4 করে দিই, 4 আর 5 এর 9, তাহলে এদিকে একটু গ্যাপটা একটু কমবে। এই যে গ্যাপটা কমছে, দেখতে মোটামুটি এখন ভালো লাগতেছে অর্ডার স্ট্যাটাসটা। আর আরেকটা জিনিস যেটা থাকবে, সেটা হলো আমার পেমেন্ট স্ট্যাটাস। তাহলে আমি এটাকেও ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে জাস্ট আমার এখানে শুধুমাত্র এটা চেঞ্জ হবে যে পেমেন্ট, পেমেন্ট স্ট্যাটাস। দেন হচ্ছে যে আমার এখানে অর্ডারের পরিবর্তে করে দিচ্ছি পেমেন্ট স্ট্যাটাস। এবং এই সেম জিনিসটাই আমার হচ্ছে যে এই দুই জায়গা চেঞ্জ হয়ে যাবে, পেমেন্ট স্ট্যাটাস, এরকম ভাবে করে দিলাম। এবার দেখবেন যে আমার এখানে সুন্দর একটা এই যে চলে আসছে। আমি এখান থেকে অর্ডার স্ট্যাটাসটা সিলেক্ট করব, এখান থেকে পেমেন্ট স্ট্যাটাসটা সিলেক্ট করে আমি সাবমিট করব। তো এখন পেমেন্ট স্ট্যাটাস তো আমার দুইটা, সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি যে আমার পেমেন্ট স্ট্যাটাস কি কি আছে, একটা হচ্ছে পেন্ডিং আর একটা হচ্ছে সাকসেস, তাই না। আমাদের পেমেন্ট স্ট্যাটাস হচ্ছে দুইটা, একটা পেন্ডিং আর একটা হচ্ছে যে আপনার সাকসেস, তাই না, দুইটা জিনিস। তাইলে এই দুইটার ক্ষেত্রে আমরা হচ্ছে যে আপনার একটা কাজ করতে পারি, যে সরাসরি দুইটা রাখতে পারি এখানে, যে একটা হচ্ছে যে পেন্ডিং করে দিচ্ছি, আর আপনার আর একটা হচ্ছে যে সাকসেস। দুইটা অপশন আমরা এখানে নিয়ে নিলাম। এর ফলে যেটা হচ্ছে যে আমার দুইটা, যেহেতু দুইটা, তো দুইটাই আমি এখানে এভাবে নিয়ে নিলাম আর কি, একটা সাকসেস আর একটা হচ্ছে যে আপনার এটার ভ্যালুটা হবে হচ্ছে যে পেন্ডিং, ভ্যালু হবে পেন্ডিং। এখন দেখেন যে আমার এখানে আর কি ওইটার মধ্যে শো করতেছে কিনা। আমি যদি এখানে ক্লিক করি, এই যে পেন্ডিং সাকসেস দুইটা ভ্যালু কিন্তু আমার এখানে চলে আসছে। এখন অর্ডারেরটার ক্ষেত্রে কি, অর্ডারের ক্ষেত্রে আমার স্ট্যাটাস গুলো অনেকগুলো। এখন যদি কোনো কারণে আমার কখনো কোনো একটা স্ট্যাটাস চেঞ্জ করার দরকার হয়, বা একটা স্ট্যাটাস ডিলিট করার দরকার হচ্ছে, একটা স্ট্যাটাস ধরেন হচ্ছে যে স্ট্যাটাসের নেমটাই চেঞ্জ করার দরকার হচ্ছে, সেই ক্ষেত্রে আমার যদি 6টা স্ট্যাটাস হয় আর সেটা যদি আমি 5 জায়গায় ইউজ করে থাকি, তাহলে আমার 5 জায়গায় যে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এটা একটা কাজ করতে পারি, যে আমরা একটা
হেল্পার মেথড ক্রিয়েট করতে পারি যেখানে আমার স্ট্যাটাস গুলো থাকবে। ঠিক আছে, গতদিন আমরা হচ্ছে যে এই ধরনের একটা কাজ করতেছিলাম। তো দেখেন আমি হচ্ছে যে আমার হেল্পারের মধ্যে সম্ভবত যে ফাংশনস ডট পিএইচপি নামে একটা ফাইল আছে, এই ফাইলটা ওপেন করতেছি। ওপেন করে আমার এখানে এই যে পেন্ডিং সাকসেস রিটার্ন শিফট এই ধরনের কিন্তু একটা করা আছে। তো এখানে আমরা যেটা করব যে এইখান থেকে একটা কাজ করা যায়। আচ্ছা, ফার্স্টে দেখেন কিভাবে করব, ওইভাবে করতে পারতেছি না। আগে আমরা ফাংশনটা লিখি, তাইলে হচ্ছে যে আইডিয়া পাবো। আমার এখানে তো কোনো ভ্যালু আসবে না, মানে আর্গুমেন্ট তো সেট হবে না। আর এটা হচ্ছে যে আপনার অর্ডার স্ট্যাটাস স্ট্যাটাস এই ভ্যালুগুলো তো হবে না, এইখানের থেকে এগুলো বাদ যাবে, এগুলো বাদ, এগুলো সবই হচ্ছে বাদ যাবে, সবগুলো বাদ। আর এখান থেকে আমি রিটার্ন করব হচ্ছে যে আপনার কোনটা রিটার্ন করব। আচ্ছা, এখান থেকে আমরা রিটার্ন করতেছি, ধরেন হচ্ছে যে এটাকে করে দিই, চেঞ্জ করে স্ট্যাটাস করে দিই, স্ট্যাটাস। এখান থেকে আমি পুরা অ্যারেটাকে আর কি রিটার্ন করলাম। তাইলে আমি যখন এটাকে কল করব আমি একটা এরকম একটা অ্যারে পাচ্ছি। দেখেন আমাদের কোনো ভুল হইলে আমরা পরে ঠিক করতে পারবো, কোনো সমস্যা নেই। আগে দেখেন যেটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। এখন এখানে আমরা যদি একটা কাজ করি যে @for each, দেন আমার মেথডের নামটা কি, মেথডের নামটা হচ্ছে অর্ডার স্ট্যাটাস। হ্যাঁ, অর্ডার স্ট্যাটাস। আচ্ছা, এখানে STATUS স্ট্যাটাস, স্ট্যাটাস এরর শো করতেছে কেন? যাই হোক, দেখেন এখানে আমরা অর্ডার স্ট্যাটাস অ্যাজ $স্ট্যাটাস, ঠিক আছে। আর এখানে হচ্ছে @in_for_each দিয়ে আমরা এটাকে শেষ করলাম। শেষ করে স্ট্যাটাসটাকে যদি আমরা এখানে প্রিন্ট করাই দিই, তাইলে কি আমার স্ট্যাটাস গুলো পাওয়ার কথা না? দেখেন কি করে, আমি যদি এডিটে ক্লিক করি, এই যে ইজিলি কি পেয়ে গেলাম না আমরা? বুঝতে পারছেন? আবার আমরা চাইলে, যেহেতু হচ্ছে যে আমরা সরাসরি হচ্ছে যে ওই যে আপনার সাকসেস পেন্ডিং রিটার্ন শিফট দিয়ে করছি, তো আমরা চাইলে এগুলো হচ্ছে 0 1 2 3 4 দিয়ে করতাম, আর তার ভ্যালু গুলো এইগুলো দিয়ে দিলেও হইতো। আবার আমি এভাবে করলেও কোনো সমস্যা নাই, ইচ্ছা মতো আমি করতে পারতেছি। আর এটা তো হচ্ছে যে ডিজাইনই, যে এখন টেক্সট গুলো হচ্ছে ক্যাপিটালাইজ করে দিতে পারবেন, ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। এই ভ্যালুগুলো তো আমার ডাটাবেস থেকে আনার কোনো কারণ নাই। আমার ডাটাবেস থেকে কোনটা আসবে, ডাটাবেস থেকে হচ্ছে মানে এইখানে কোনটা আছে সেইটা আমার দরকার, তাই না? কিন্তু এইখানে আমি যেটা দেখাবো এটা তো আমার অলওয়েজ সেম থাকবে। পেন্ডিং সাকসেস রিটার্ন শিপ বা আরো যদি স্ট্যাটাস থাকে সেগুলো থাকবে, কিন্তু এখন বলতে পারেন যে আমার এই অর্ডারটা হচ্ছে যে, আচ্ছা আপনাদের কি হচ্ছে শুনতে প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা, এটা হয়তোবা নেটওয়ার্কের প্রবলেম হইতে পারে। তো আশা করি সামনের দিন থেকে এটা আর হবে না। ঠিক আছে, আজকে একটু যেহেতু আমরা অলমোস্ট 1 ঘন্টা হয়ে যাচ্ছে, সামনের দিন থেকে আমি দরকার নেট কানেকশন চেঞ্জ করে নিব, এটা আর হবে না। দেখেন যে আমার এইখানে কি হবে, যে এই স্ট্যাটাস গুলো তো হচ্ছে অলওয়েজ সেম থাকবে, পেন্ডিং সাকসেস রিটার্ন শিপ বা হচ্ছে আরো যে কোনো ধরনের স্ট্যাটাস এখানে থাকতে পারে সেগুলো থাকবে। কিন্তু এখানে যেটা হবে যে এই অর্ডারের ক্ষেত্রে যে এটা হচ্ছে যে শিফট, তাইলে আমার এখান থেকে সিলেক্টেড থাকার কথা ছিল হচ্ছে শিফট, এরকম থাকবে। এটা হচ্ছে সাকসেস পেমেন্টটা, তাইলে আমার এখানে হচ্ছে যে সাকসেস থাকার কথা ছিল এইভাবে, ঠিক আছে।
তো এটা দেখেন আমরা করে দিচ্ছি, ইজিলি করতে পারতেছি এটা। তার আগে একটা কাজ করে দিই আমরা। আচ্ছা, এখানে ইনস্পেক্ট এলাইনমেন্ট করে আমরা একটু ইনস্পেক্ট এলাইনমেন্ট করি এখানে। এটা টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। আচ্ছা, ক্যাপিটালাইজ দিলে আমাদের যেগুলো হচ্ছে যে সুন্দরভাবে চলে আসবে। তাইলে টেক্সট ক্যাপিটালাইজ, রিফ্রেশ দিচ্ছি। দেখেন আমার এই যে এখানে পেন্ডিং সাকসেস রিটার্ন শিফট এইভাবে কিন্তু সুন্দরভাবে চলে আসছে। এখন হচ্ছে যে আমার সিলেক্টেড থাকার কথা হচ্ছে শিফট আর হচ্ছে সাকসেস। তাহলে এটা সিলেক্টেড করার জন্য আমরা একটা কাজ করব এখন, যে এইখান থেকে আমার ডাটা পাঠাইতে হবে। ঠিক আছে, আমি যখন যেটাতে ক্লিক করতেছি তখন সেইটার ডাটাটা পাঠাইতে হবে। তাহলে ডাটা পাঠাবো কিভাবে সেইটা একটু দেখেন, যে কিভাবে আমরা হচ্ছে যে এখান থেকে ডাটাটা পাঠাইতে পারি। ঠিক আছে, তো ডাটা পাঠানোর জন্য আমরা নরমালি কি আইডি পাঠাইছি না এর আগে, বা বিভিন্ন ধরনের ডাটা পাঠাইছি। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ওইভাবে আর কি ডাটাগুলো পাঠাবো। যেমন ফার্স্টে হচ্ছে আমার এখান থেকে অর্ডার আইডিটা পাঠাইতে হবে, যে অর্ডার আইডি দিয়ে আমি হচ্ছে যে যেটাতে ক্লিক করতেছি আর কি, এইটার আইডিটা পাঠাইতে হবে। এবং হচ্ছে অর্ডার স্ট্যাটাসটা, পেমেন্ট স্ট্যাটাসটা পাঠাইতে হবে। তাহলে আমি এখানে একটা নিয়ে নিচ্ছি, অ্যাট্রিবিউট নিয়ে নিচ্ছি, সাপোজ ডাটা আইডি। আর ডাটা আইডির ভ্যালুটা কি হবে? ডাটা আইডির ভ্যালুটা হবে হচ্ছে যে আপনার এই যে অর্ডার আইডিটা। তাহলে আমরা এইখানে হচ্ছে যে এটাকে করে দিচ্ছি অর্ডার আইডি, এবং সেম একইভাবে আমার হচ্ছে ডাটা অর্ডার স্ট্যাটাস। ঠিক আছে, অর্ডার স্ট্যাটাস নামে আমি একটা অ্যাট্রিবিউট নিলাম। দেন হচ্ছে যে যেটার ভ্যালুটা হবে হচ্ছে যে আমার অর্ডার স্ট্যাটাসটা, অর্থাৎ যে এইটা। তাহলে এটাকে হচ্ছে যে আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম অর্ডার স্ট্যাটাস। আর আমার আরেকটা যাবে, সেটা হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস। এখানে ডাটা পেমেন্ট, পেমেন্ট স্ট্যাটাস, এটা আমার হচ্ছে যে আমি পি স্ট্যাটাস দিয়ে রাখছি। তো এখানে যাবে হচ্ছে যে পি স্ট্যাটাস। এবার দেখেন যদি আমরা এখানে রিফ্রেশ দেই, এখানে আচ্ছা এখানে তো না, এখানে জাস্ট ইনস্পেক্ট এলাইনমেন্ট করি। এখানে ইনস্পেক্ট এলাইনমেন্ট করি, করে হচ্ছে যে দেখেন যে এইখানে দেখেন এই যে ডাটা আইডি আসছে, এবং এই যে অর্ডার স্ট্যাটাস হচ্ছে শিফট, পেমেন্ট স্ট্যাটাস হচ্ছে সাকসেস, এখানে ভ্যালুগুলো চলে আসছে। এখন এই ভ্যালুগুলো আমার হচ্ছে ওইখান থেকে ধরতে হবে এই। ঠিক আছে, আর একটা কাজ করি, আমরা মডেলের নামটা একটু চেঞ্জ করে দিই। মডেলের নামটা আমার হচ্ছে যে এমডি মডেল আছে, তো এটাকে চেঞ্জ করে দিই হচ্ছে যে আপডেট অর্ডার। আপডেট অর্ডার করে দিলাম। তাইলে আমার এখানে হচ্ছে এটাকে চেঞ্জ করতে হবে আপডেট অর্ডার। হ্যাঁ, পেমেন্ট আইডি, পেমেন্ট আইডি আমার না নিলেও কিন্তু হচ্ছে, তাই না? পেমেন্ট আইডি কি আমার নেওয়ার কোনো দরকার আছে? আমি অর্ডারের ইনফরমেশনটা নিলাম, আমি অর্ডারের আইডিটা নিলাম। এখন অর্ডারের আইডিটা ধরেই কি আমি অর্ডার আইডিটা পাচ্ছি। এখন আমার পেমেন্ট টেবিলে ওই অর্ডার আইডিটার হচ্ছে যে আপডেট করে দিলে কি হয়ে যাচ্ছে না? তাইলে তার আমার হচ্ছে যে ওইটা দরকার নাই। ঠিক আছে, এরকম আর কি। তো এখন তাইলে আমাকে হচ্ছে কি করতে হবে? ফার্স্টে হচ্ছে যে আপনার ওই যে ওইখান থেকে যে ডাটাটা আমি পাঠাইলাম, তাই না? ওইখান থেকে যে ডাটাটা পাঠাইলাম সেটা আমার এইখান থেকে আবার ধরতে হবে, যে ডাটাটা আমার ওইখান থেকে আসতেছে। তাহলে ওই ডাটাটা আমাকে এখান থেকে ধরতে হবে। দেন হচ্ছে যে আমার এইখানে আবার কোনটা আপনার থাকবে, কি বলে, অ্যাক্টিভ থাকবে, সিলেক্টেড থাকবে, সেটা আমাকে এখানে দেখাই দিতে হবে। এরকম করতে হবে। বা হচ্ছে আমাদের এইখানে তো আসলে এটা কি করার কোনো দরকার আছে?
আমাদের এখানে স্ট্যাটাস গুলো আমি পাচ্ছি, তাই না? স্ট্যাটাস গুলো যেহেতু আমার এখানে আছে, তো সেই ক্ষেত্রে আমরা সিলেক্টেড একটাকে সিলেক্টেড করে দিতে পারি। দেখেন সিলেক্টেডটা কিভাবে করা যায়, কারণ আমাদের তো হচ্ছে যে মডেল তো একটাই। এখন মডেল একটা মডেলই, যখন আমি এটাতে ক্লিক করতেছি আমার মডেলটা এখানে ওপেন হচ্ছে। এখন ওই যে ওইখান থেকে যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা দিয়ে আমার হচ্ছে যে এইটাকে স্ট্যাটাসটা এখান থেকে চেঞ্জ করতে হবে এরকম ভাবে, যে ওইখানে যদি শিফট থাকে তাহলে শিফট, এটার যদি সাকসেস থাকে সাকসেস, এরকম ভাবে চেঞ্জ করে দিতে হবে। তাইলে আমি ওইখান থেকে আপনার এই যে যেটাতে ক্লিক করলাম, যেটাতে ক্লিক করলাম সেটার তো হচ্ছে যে আমি ইয়া পাচ্ছি, স্ট্যাটাস পাচ্ছি, তারপরে হচ্ছে যে আপনার এই পেমেন্ট স্ট্যাটাস, অর্ডার আইডি, এই জিনিসগুলো তো পাচ্ছি। তাহলে ওইগুলো আমাকে আবার হচ্ছে যে এইখান থেকে ধরতে হবে, ধরে আপনার যেটা করতে হবে যে এইখানে এইখানে হচ্ছে যে আপনার ভ্যালুতে ওটা বসাইতে হবে। তাইলে আমার এই ডাটাটা এখন কিভাবে পাইতে পারি বলেন তো, ডাটাটা কিভাবে পাওয়া যায়? কারো কোনো আইডিয়া আছে? হুম, এই বিষয়ে কারো কোনো আইডিয়া আছে যে কিভাবে আমরা হচ্ছে যে ওই ডাটাটা পাইতে পারি? আহ, আমাদের তো এখানে জাভা স্ক্রিপ্ট অবশ্যই কল করতে হবে। জাভা স্ক্রিপ্টের মাধ্যমে তো হচ্ছে যে ওই আইডিটা ধরতে হবে, আইডিটা ধরে হচ্ছে যে আমাদের ভ্যালু এখান থেকে নিতে হবে, তাছাড়া তো পাবো না। পাবো? বুঝতে পারতেছেন না? আপনারা কি শুনতে পারতেছেন না, না বুঝতে পারতেছেন না কোনটা? হুম, ওইখান থেকে আমার তো এইখান থেকে তো আমি ডাটাগুলো তো আমার এইখানে আছে, আমি যেটাতে ক্লিক করতেছি সেটাতে তো আমার ডাটাগুলো আছে, তাই না? এবার তাহলে ওই ডাটাগুলো আমি কিভাবে নিতে পারি? আচ্ছা, এই কাজটা আমি দেখাইছি, ঠিক আছে? আপনারা একটু চেষ্টা করেন। আমি আজকে এটা দেখাচ্ছি না, কারণ অলরেডি আমি এই ধরনের একটা কাজ দেখাইছি, যে এখানে ক্লিক করলে আমার ওইটার হচ্ছে ভ্যালুগুলো আমি এখান থেকে কিভাবে নিতে পারি সেটা আপনারা আগে ট্রাই করেন। যেহেতু এরকম কাজ দেখানো হয়েছে, নিজেরা একবার ট্রাই করেন, না পারলে হচ্ছে যে আমি আবার দেখাই দিব না, সমস্যা নাই। বুঝতে পারছেন? কিছুই করতে হবে না, দেখেন আমি একটু বলে দেই, সেই অনুযায়ী কাজ করেন। যে এইখানে আপনি একটা ক্লাস নিবেন, মানে যেটাতে ক্লিক করতেছেন এখানে একটা ক্লাস বা একটা আইডি নিবেন। এখন ওইটাতে ক্লিক করলে যেটাতে ক্লিক করতেছেন সেটার কি আপনি অ্যাট্রিবিউট ধরে, এই যে আমার এখানে যে যে অ্যাট্রিবিউট গুলো সেট করা আছে, যে ডাটা অর্ডার স্ট্যাটাস, ডাটা পেমেন্ট স্ট্যাটাস, ওইগুলা ধরে ধরে হচ্ছে যে আপনার ভ্যালুটা আপনি নিতে পারবেন না? এটা তো সম্ভব নাকি? এখন সেইটা হচ্ছে সেইটার ভ্যালুটা নিয়েই কি করতে হবে, এই মডেলের এইখানে যে মডেলটা আছে সেইটার হচ্ছে যে আপনার ভ্যালুতে সেট করে দিতে হবে। ঠিক আছে, এটা আপনারা আগে ট্রাই করেন, যদি না পারেন আমি হচ্ছে যে কালকে করে দিব। বুঝতে পারছেন? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। আর আমি তো ওই পেজগুলো আর কি জেনারেট করলাম। আমি শুরুতেই বলছিলাম যে আজকে আমার হচ্ছে কিছু কাজ আছে, তো ওই কাজগুলো একটু করতে হবে, যার কারণে আর বেশি সময় দিতে পারতেছি না। অলরেডি হচ্ছে যে যে দুইটা পেজ কিন্তু ক্রিয়েট করে দিছি। এখন এই দুইটা পেজ, এখানে চিন্তা করেন যে আপনি যখন ইনভয়েসে যাবেন, এখানে একটা ইনভয়েস গুগলে সার্চ করে একটা ইনভয়েস, সুন্দর একটা ইনভয়েস নেন, ইনভয়েসটা এখানে দেখান যে কিভাবে ইনভয়েসটা দেখানো যায়, ডিজাইনটা করেন, ঠিক আছে? আবার হচ্ছে যে অর্ডার ইনফরমেশন দেখানোর জন্য যে কাস্টমার ইনফরমেশন, শিপিং ইনফরমেশন, প্রোডাক্ট ইনফরমেশন, এরপরে হচ্ছে যে আপনার অর্ডার স্ট্যাটাসের ওই তথ্যগুলো এখানে কিভাবে দেখানো যায় এই ডিজাইনগুলো করেন। ঠিক আছে? আর আগামীকালকে যেহেতু ক্লাস আছে, আগামীকালকে হচ্ছে যে আমরা
আপনারা যদি করতে পারলেন তো ভালো, না পারলে সমস্যা নেই, আমি এই জিনিসগুলা হচ্ছে যে আপনাদেরকে দেখাই দিব না। ঠিক আছে, কালকে আমরা বেশি সময় নিয়ে এই কাজগুলো শেষ করে ফেলবো। মানে অর্ডারের যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা কালকের মধ্যে শেষ করে ফেলবো, দেন হচ্ছে যে আরো কিছু কাজ এখানে করতে হবে, সেগুলো আমরা হচ্ছে আগামীকালকে শেষ করে ফেলবো।